চুয়াডাঙ্গায় অব্যাহত মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গার সবজির বাজারে কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখছি যে বিভিন্ন শীতকালীন সবজি বিক্রি হচ্ছে, গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে চুয়াডাঙ্গার আমি আছি এখন চুয়াডাঙ্গার নিচের বাজারে। এখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, যা আগে ছিল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। ভারতীয় পেঁয়াজ যেটি সেটি বিক্রি হচ্ছিল 45 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে আগে বিক্রি হতো 35 টাকা দরে, এখন বিক্রি হচ্ছে 45 টাকা দরে, 45 টাকা কেজি দরে। বাঁধাকপি, শীতকালীন সবজি বাঁধাকপি আগে বিক্রি হতো 5 থেকে 6 টাকা পিস, সেটি বিক্রি হচ্ছে 12 টাকা পিস। ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা, যা আগে ছিল 5 টাকা। অর্থাৎ কয়েক গুণ বেড়েছে। নতুন আলু যেটা সেটা বিক্রি হচ্ছে, নতুন আলু 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল 20 টাকা। অর্থাৎ দাম বেড়েছে দ্বিগুণ। পুরাতন আলু যেটি সেটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, যেটি আগে ছিল 10 টাকা। পালন বিক্রি হচ্ছে 10 টাকা, এক আটি 10 টাকা, যেটি আগে ছিল 8 টাকা কেজি, 8 টাকা দরে। আর বেগুন, সবচেয়ে বেগুন বিক্রি হচ্ছে শীতকালীন সবজি বেগুন 55 টাকা কেজি দরে, যা আগে ছিল 40 টাকা। অর্থাৎ এভাবে প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে এই কয়েকদিনের তুলনায়। যারা ক্রেতা আছেন তারা বলছেন যে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমি এখন কথা বলবো একজন ক্রেতার সাথে, শুনবো আসলে কি গত কয়েকদিনের তুলনায় আপনার দাম। এখন একটু অনেক একটু সামথিং বেড়েছে, আপনার আছে 2-10 টাকা মতন একটু বেড়েছে। আগে দেখা যাচ্ছে 40 টাকা ছিল, এখন 50 টাকা পেঁয়াজ হয়েছে, বেগুন হয়েছে যে দেখা যাচ্ছে ওরকম 30-40 টাকা। আপনার ঝাল হয়েছে দেখা যাচ্ছে 30-35-45 এরকম যাচ্ছে। আবার আপনার যাচ্ছে পালং শাক দাম 10 টাকা আটি। আপনার ফুলকপি পাতাকপি এটাও আপনার হচ্ছে ফুলকপি 10 টাকা পিস বিক্রি হচ্ছে, আবার পাতাকপি দেখা যাচ্ছে একই 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য আইটেম যেগুলো কাঁচা মাল দ্রব্য আছে সেগুলো আপনার সবাই নিয়ে যাচ্ছে, এই যে দেখেন বাজার করে নিয়ে যাচ্ছে সবই। তো এই যে সবজির দাম গত কয়েকদিন আগেও তো কম ছিল, এখন বেড়েছে, এক্ষেত্রে আপনারা যারা বাজারে এসেছেন বাজার করতে, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, বা আপনাদের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে কিনা? একটু একটু নাগালে বাইরে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার কিছু থাকছে না, তো এটি সমস্যা। নাগালে বাইরে চলে যাচ্ছে, আমাদের টাকা পয়সা দেখা যাচ্ছে যেটি নিয়ে আনছে সেটি ভাবে কিনতে পারছি না। দেখা যাচ্ছে 5টা জিনিস কিনবো, সেখানে আমাদের 3টে কিংবা 4টে জিনিস কিনতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন একজন ক্রেতার অনুভূতি, তিনি বাজারে এসেছেন চুয়াডাঙ্গার নিচের বাজারে। আসলে এভাবেই শীতের যে প্রভাব, সে প্রভাব কিন্তু চুয়াডাঙ্গার সবজির বাজারে পড়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই। এখানে বিক্রি হচ্ছে পাইকারি, কৃষকরা সরাসরি এখানে পেঁয়াজ নিয়ে আসছেন, এখানে বিক্রি করছেন, সেই পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন যারা বিক্রেতা আছে তারা কিন্তু সরাসরি এখান থেকে পেঁয়াজ নিয়ে তারা এখানে যে পেঁয়াজটা 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তারা কিন্তু বিক্রি করছেন 50 টাকা কেজি দরে। অর্থাৎ এখানে কিনে আরো কয়েক গুণ দাম বাড়িয়ে কিন্তু এই প্রতিটি সবজি তারা কিন্তু বিক্রি করছেন। বাজারে সবজি আছে, ক্রেতা আছে, কিন্তু দাম বেশি থাকার কারণে কিন্তু অনেকেই সবজি যে যে পরিমাণ টাকা নিয়ে তারা বাজারে আসছেন, সেই বাজারে আসার পর তাদের কিন্তু দাম নাগালের বাইরে থাকায় কিন্তু সেই পরিমাণ বাজার তারা কিন্তু করতে পারছেন না। তো যারা
ক্রেতা আছেন তারা জানিয়েছেন যে বাজার এই যে হঠাৎ করে সবজির দাম বাড়লো, এই বাজার মনিটরিং এর বিষয়টি জোরদার করার জন্য ক্রেতারা দাবি জানিয়েছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ।